हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। जरा जरा टीचार होते चान तादेर जोन्नो खूब भालो खबर। राज्य केंद्रीय विद्यालये टीचार सह विभिन्न पोस्टे नियोग होते चलेছে। तार जोन्नो नोटिफिकेशन प्रकाशित हो गेছে। সেই অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে 2025-26 সেশনের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, 10 গ্রাজুয়েট টিচার সহ এডুকেটর, ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া ওয়াক ইন ইন্টারভিউ ডেট কবে রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে দেখে নেব পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কনসার্ন সাবজেক্টে 50% নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। যে সাবজেক্টে টিচার পোস্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবেই আপনারা এই পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টে আবেদন করার জন্য এক্সপিরিয়েন্স লাগছে না। উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে। তবে এক্সপিরিয়েন্স যদি ক্যান্ডিডেটের থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে। সিটেট কোয়ালিফাই এখানে ম্যান্ডেটারি নয়, তাই সিটেট যাদের কোয়ালিফাই নেই তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পিজিটি পোস্টের ক্ষেত্রে যে সাবজেক্টে ভ্যাকেন্সি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, হিন্দি, বায়োলজি, হিস্ট্রি, কমার্স, জিওগ্রাফি ও পল সায়েন্স। পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে বিই কিংবা বিটেকের কোর্স কমপ্লিট করতে হবে 50% নাম্বার নিয়ে, অথবা এমএসসি কমপ্লিট করতে হবে, কিংবা এমসিএর ক্যান্ডিডেটরাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট 10 গ্রাজুয়েট টিচারের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে বিএডের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। এই 10 গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে সিটেট কোয়ালিফাই করতে হবে। সিটেট কিন্তু এখানে ম্যান্ডেটারি। সিটেট যাদের কোয়ালিফাই রয়েছে তারাই শুধুমাত্র এই 10 গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে এই পোস্টে আবেদন করার জন্য এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয়। যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স থাকবে সেই ক্যান্ডিডেটকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, হিন্দি, ম্যাথমেটিক্স, ইংলিশ, বায়োসায়েন্স, সংস্কৃত। 10 গ্রাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্সের পোস্টের ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% নাম্বার নিয়ে। এখানে সাবজেক্ট কম্বিনেশন ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। এখানেও সিটেট রিকোয়ার্ড, তার সাথে এক্সপিরিয়েন্স প্রেফারেবল। প্রাইমারি টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, তার সাথে ডিএলএডের 2 বছরের কোর্স কমপ্লিট করা থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রেও সিটেট কোয়ালিফাই করতে হবে ক্যান্ডিডেটকে, প্রেফারেন্সে এক্সপিরিয়েন্স রয়েছে। নেক্সট কম্পিউটার ইনস্ট্রাক্টরের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে কম্পিউটার সায়েন্স কিংবা বিএসসি কম্পিউটারে কোর্স কমপ্লিট করতে হবে, তবে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। আর এক্সপিরিয়েন্স প্রেফারেবল। গেমস অ্যান্ড স্পোর্টস ইনস্ট্রাক্টর পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। নার্স পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিংয়ের কোর্স কমপ্লিট করতে হবে, অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি কোর্স কমপ্লিট করতে হবে, তবে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট স্পেশাল এডুকেটরের পোস্ট। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে 2 বছরের ডিএডের স্পেশাল এডুকেশনে কোর্স কমপ্লিট করতে হবে, অথবা ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে 1 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে স্পেশাল এডুকেশনের উপর, তাহলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। ডিটেলসে নোটিফিকেশনে কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। নেক্সট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের পোস্ট। এই পোস্টের জন্য ক্যান্ডিডেটকে বিএ কিংবা বিএসসি কোর্স কমপ্লিট করতে হবে সাইকোলজির উপর, তার সাথে ডিপ্লোমা ইন কাউন্সিলিংয়ের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে, তবেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সালুয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে। এই সালুয়া কেন্দ্রীয় বিদ্যালয়ে পার্ট টাইম টিচার ও মিসলেনিয়াস পোস্টে নিয়োগ করা হবে। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট মেনশন করাই আছে 13ই ফেব্রুয়ারি 2025-এ পিজিটি পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে। হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, কমার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স অ্যান্ড টিজিটি পোস্টের ক্ষেত্রে হিন্দি, इंग्लिश मैथमेटिक्स साइंस सोशल साइंस एंड संस्कृत जे सब्जेक्टगुलो बोललाम এই সাবজেক্টের इंटरव्यू डेट रयेछे 13 फेब्रुआरी 2025।
আর 14ই ফেব্রুয়ারি 2025-এ যে সাবজেক্টের ইন্টারভিউ হবে পিজিটি কম্পিউটার সায়েন্স, প্রাইমারি টিচার্স, বালভাতিকা টিচার অ্যান্ড মিসলেনিয়াস টিচার্স, নার্স, কাউন্সিলর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস কোচ, স্পেশাল এডুকেটর। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অতি অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন। অরিজিনাল আধার কার্ড, তার সাথে সমস্ত ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন। এসেনশিয়াল অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে। তার সাথে 2 কপি জেরক্স কপি নিয়ে যাবেন। এখানে নোটিফিকেশনের সাথেই অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করতে হবে। পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত এসেনশিয়াল ডকুমেন্টে জেরক্স কপি অ্যাটাচ করে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। যারা যারা এই পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করুন। আমি এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা সালুয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।